আজকে আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শুরু করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ইলেকট্রিক কিছু কাজ করবে। এই কারণে আমরা ক্লাসটা একটু 9টার বদলে 30 মিনিট আগে শেষ করে দিই, শুরু করেছি। ওকে, তোমরা যারা পরে এই ভিডিওটা দেখবে অবশ্যই রেকর্ডটা দেখে নিবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, বলো তো, সেগমেন্ট সেগমেন্ট ব্ল্যান্ডিং তার মানে তুমি যত বেশি সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিং করতে পারবে তুমি তত সুন্দরভাবে ওয়ার্ডগুলোকে পড়তে পারবে। আমাদের মেইন প্রবলেম কি হয় জানো? আমরা ওয়ার্ডগুলোকে সঠিকভাবে সেগমেন্ট করতে পারি না অ্যান্ড ব্ল্যান্ড করতে পারি না। আমরা যদি ওয়ার্ডগুলোকে সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ডিংটা সুন্দরভাবে করতে পারি তাহলে দেখবে তোমার পড়তেও অনেক মজা লাগবে অ্যান্ড তুমি সুন্দরভাবে সেটা গুছিয়ে করতে পারবে। তাহলে মাই ডিয়ার সবাই বলো, সেগমেন্ট সেগমেন্ট ব্ল্যান্ড সেগমেন্ট ব্ল্যান্ড সেগমেন্ট ব্ল্যান্ড। ওকে, সেগমেন্ট অ্যান্ড ব্ল্যান্ড এইটা তো তোমরা বুঝে গিয়েছো, রাইট? কোনটাকে সেগমেন্ট বলে বলতো? segment bland segment bland। ওকে, সো হিয়ার উই গো। আমরা এখন আমাদের মডিউলে যাই, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। তোমরা তোমাদের ফনিক্স খাতার উপরে লিখে ফেলো 17 নাম্বার ক্লাস। আজকে কততম ক্লাস বলতো? 17। 17 তার মানে আজকে হচ্ছে 17তম ক্লাস। ওকে, এন্ড তোমাদের ব্যাচ নাম্বার কত বলতো? 60। মাই ডিয়ার সোলজার্স, সুন্দরভাবে এটা লিখে ফেলো। ওকে, তার আগে আমি গ্রুপে আরেকবার লঞ্চ করে দেই, তাহলে তারা সবাই সুন্দরভাবে যুক্ত হয়ে যাবে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি তোমাদের নিউজ লেটারটা পড়েছো এভরিওয়ান? অবশ্যই তোমরা তোমাদের নিউজ লেটারটা পড়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো অবশ্যই তোমরা তোমাদের নিউজ লেটারটা পড়ে ফেলবে। অ্যান্ড অ্যাবাকাস, আমরা কথা বলছি, দেখা যাক আমরা কত দ্রুত পেয়ে যাই। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে বলতো, সেগমেন্ট মানে কি করা বলতো? সেগমেন্ট মানে ভাগ, ব্ল্যান্ড মানে একত্রে করা। সেগমেন্ট মানে ভাগ, ব্ল্যান্ড মানে একত্রে করা। ওকে, তোমরা যারা প্রেজেন্টেশন দিয়েছো তোমাদের প্রেজেন্টেশন গুলো অসাম হয়েছে। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস। এন্ড তোমরা আরো সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে, তোমরা যত সুন্দরভাবে প্রেজেন্টেশন দিবে তত বেশি তোমাদের ডেভেলপমেন্ট হবে। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো, সাউন্ড ব্ল্যান্ডিং। সাউন্ড বলো, সাউন্ড ব্ল্যান্ডিং সাউন্ড ব্ল্যান্ডিং। মাই ডিয়ার সোলজার, সবাই একটু আনমিউট করো। আনমিউট হয়ে সবাই বলো তো, সাউন্ড ব্ল্যান্ডিং। এভরিওয়ান প্লিজ আনমিউট এন্ড সে সাউন্ড ব্ল্যান্ডিং। Sound ব্ল্যান্ডিং। blending. ব্ল্যান্ডিং মানে কি করা বলতো? এক করা। ব্ল্যান্ডিং মানে কি করা? সুন্দর Sound এক করে দেওয়া। blending. ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, ব্ল্যান্ড মানে হচ্ছে এক করে। সাউন্ড ব্ল্যান্ডিং, ব্ল্যান্ড মানে কি করা বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্ল্যান্ড মানে হচ্ছে সবগুলোকে এক করে দেওয়া। ওকে, তাহলে দেখো তোমরা একটু উপরে টপিক লিখো। এন্ড তোমাদের বুক নাম্বার 4 এবং 5, তোমরা যারা বইগুলো কপি করে বের করে নিয়েছো, বুক নাম্বার 4, 5-এ বের করো। ওখানে ফনিক্স ব্ল্যান্ডিং অ্যান্ড ফনিক্স সেগমেন্টিং, ফনিক্স ব্ল্যান্ডিং অ্যান্ড ফনিক্স সেগমেন্টিং 2 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো ওখানে লেখা আছে সাউন্ড ব্ল্যান্ডিং। ওকে, 2 নাম্বার পেজে এটা পেয়ে যাবে, সাউন্ড ব্ল্যান্ডিং। ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো এখন আমরা এই 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 এন ডি এটাকে কি করব বলতো? এটাকে আমরা ব্ল্যান্ড করব, ব্ল্যান্ড করব। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এই এন ডি, এই এন্ড ডি, এটাকে আমরা কি করব বলতো? ব্ল্যান্ড করব। তাহলে আমরা এর আগে যেটা পড়েছি সবাই একটু খেয়াল করো, এটাকে আমরা হা পড়েছি, রাইট? এটাকে আমরা কি পড়েছি বলতো মাই ডিয়ার সোলজার্স? হা। তাহলে দেখো এটা একটা পৃথক ওয়ার্ড, হা। এটা একটা পৃথক ওয়ার্ড, অ্যান্ড। তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলতো? হ্যান্ড, হ্যান্ড। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, হা অ্যান্ড হ্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড। হ্যান্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যান্ড মানে হচ্ছে হাত। ওকে, তাহলে এইভাবে যদি তুমি ছোটবেলা থেকেই পড়ো তাহলে তোমার নলেজটা অনেক স্প্যান্ড হচ্ছে এন্ড তুমি খুব সুন্দরভাবে সবকিছু পাচ্ছ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, হা অ্যান্ড হ্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলে ফেলো, হা অ্যান্ড হ্যান্ড। ওকে, তাহলে এই তো দেখো, এই যে লেটা এটার সাউন্ড হচ্ছে হা এন্ড এটা হচ্ছে অ্যান্ড, দুইটা মিলে কি হয়ে গেল বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যান্ড। তাহলে বলো, হা অ্যান্ড হ্যান্ড। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। হা
and hand, ha and hand, ha and hand, প্ল্যান করে দাও, ব্ল্যান্ড, হা and hand, ha and hand, এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো হ্যান্ডের পরে যেটা আছে, হ্যান্ডের পরে যেটা আছে দেখো এখানে লা। এর আগে তো আমরা এই সাউন্ডটাকে জেনেছি, রাইট? এর আগে লা অ্যান্ড কি হইলো বলতো, ল্যান্ড, বলো, লা অ্যান্ড ল্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড। ল্যান্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ল্যান্ড মানে হচ্ছে জমি। সবাই একটু লিখে রাখো, LAND। এই ল্যান্ড মানে হচ্ছে জমি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো লা and land, la and land, la and land. And my dear soldiers, তোমরা কি সবাই ফেসবুক পেজ খুলেছো? সো মাওয়া খুলেছে, ইয়ানা খুলেছে, ইবনা তুমি কি পেজ খুলেছো আপু, ফেসবুক? ওকে, খুলে, না। দ্রুত খুলে ফেলো আপু, দ্রুত খুলে ফেলো। মাশকুরা তুমি কি ফেসবুক পেজ খুলেছো? ওকে, মাশকুরা আনমিউট ইয়োরসেলফ। এন্ড আনহাব তুমি কি ফেসবুক পেজ? হ্যাঁ, দ্রুত খুলে ফেলো আপু। এন্ড তাস তাসকিয়া, আনমিউট ইয়োরসেলফ, তুমি কি ফেসবুক পেজ খুলেছো? আনহাব তুমি খুলেছো? না। ফেসবুক পেজ খুলে ফেলো ভাইয়া, দ্রুত। এন্ড তাসকিয়া, তুমি খুলেছো আপু? ফেসবুক পেজটা দ্রুত খুলে ফেলো, ওকে? সো সবাই দ্রুত ফেসবুক পেজটা খুলে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখানে কি দেখলাম বলতো? লা অ্যান্ড ল্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দুইটা মিলে কি হয়ে গেল বলতো? ল্যান্ড হ্যান্ড, ল্যান্ড হ্যান্ড। ওকে, এই দুইটা আমরা শিখে নিলাম, ল্যান্ড হ্যান্ড, এইটা হয়ে গেল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো। এখানে দেখো রয়েছে হা, হা অ্যান হ্যান। হ্যান মানে কি বলো তো? হ্যান মানে হচ্ছে মুরগি। তোমরা যারা জানো না তোমরা একটু লিখে রাখো, হ্যান মানে হচ্ছে মুরগি। হ্যান মানে তাহলে কি মাই ডিয়ার সোলজার্স? হ্যান মানে হচ্ছে মুরগি। এইস, এইস, এই, এই, অ্যান। তাহলে দেখো এখানে হ্যান্ড, এটার সঙ্গে শুধু একটা ডি যুক্ত করলে কি হয়ে যাচ্ছে বলতো? হাত হয়ে যাচ্ছে। এন্ড ডি কে বাদ দিলে কি হয়ে যাচ্ছে বলতো? মুরগি হয়ে যাচ্ছে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলো হা অ্যান্ড হ্যান্ড, বলো হা অ্যান্ড হ্যান্ড, হা অ্যান্ড হ্যান্ড। তাহলে এখানে কি হইলো বলতো? লা অ্যান্ড, বলো লা অ্যান্ড ল্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে ঘটনাটা ঘটেছে, হা অ্যান্ড হ্যান। হ্যান মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? হ্যান মানে হচ্ছে মুরগি। এরপরে দেখো তোমাদের বইয়ে এখানে লা দেওয়া আছে, এটাকে ফা করে দাও, এটাকে ফা করে দাও, ওকে? এটা হবে ফা অ্যান্ড পেন, পেন, ইটস আ পেন, ইটস আ পেন, বলো পেন, ফা এন পেন, ফা এন পেন, বলো মাই ডিয়ার সোলজার, ফা এন পেন, পেন। এটাকে কি বলবে বলতো? পেন, একটু দ্রুত বলো, ফা এন পেন, ফা এন পেন, ফা এন পেন। এখন এইরকম করো, ফা, ফা এন এন পেন। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের বইয়ের এখানেও ভুল হয়েছে, এখানে দাও ফা। ওকে, তাহলে বলো ফা এন প্যান। প্যান মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? প্যান মানে হচ্ছে কড়াই। এই তো দেখো, পি এই এন, এই প্যান মানে হচ্ছে কড়াই। আর এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, ফি, ফি ই এন, ফ্যান। ফ্যান মানে হচ্ছে কলম, ওকে? এখন দেখো মাই ডিয়ার সোলজার, সবাই এটাকে বলো লা এন, বলো মা এন ম্যান। এটাকে কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে একটু ফিক্সড করে নাও, এখানে হবে মা। এটা কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? মা, মা। তাহলে সবাই বলো মা এন ম্যান, মা এন ম্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো হা অ্যান্ড হ্যান্ড, লা অ্যান্ড ল্যান্ড, হা এন হ্যান্ড, ফা এন ফ্যান, ফা এন পেন, মা অ্যান্ড ম্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি এই যে ফনিক্স ব্ল্যান্ডিং, এটা কি বুঝতে পেরেছো?
দুইটাকে ভাগ করে নিয়ে এক করে দেওয়া, দুইটাকে ভাগ করে দিয়ে এক করে দেওয়া মাই ডিয়ার সোলজার্স। ব্ল্যান্ডিংটা বুঝতে পেরেছো এভরিওয়ান? ব্ল্যান্ডিং মানে কি বলতো? দুইটাকে ভাগ করে নিয়ে এক করে দেওয়া, দুইটাকে ভাগ করে নিয়ে এক করে দেওয়া। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। আব্দুল্লাহ আনহাব অ্যান্ড লাবিব, বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো, ওকে? তাসকিয়া, বি অন ক্যামেরা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা রয়েছে দেখো, লা, এইট, লেট। আমরা যেটাকে বলি লেট, এটা কি হবে বলতো? লা, এইট, কি হয়ে গেল? লেট, লেট, লেট বলো। লা, লা, এইট, এইট, লেট, এক করে দাও। লা, লা, এইট, এইট, লেট। লেট মানে হচ্ছে দেরি। এটা দেখো, LATE, লেট মানে হচ্ছে দেরি। যদি কোনো জায়গায় তুমি লেট করে অর্থাৎ দেরি করে যাও, তখন তুমি বলবে আম লেট, আমি দেরি করেছি, সরি আম লেট। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই বলো লেট, লেট বলো। লা, লা, এইট, এইট, লেট, লা, এইট, লেট। ওকে, লেটের পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার, সবাই দেখো, হেইট। সবাই বলো হা, এইট, হেইট। হেইট মানে কি বলতো? ঘেন্না করা। HATE, হেইট মানে হচ্ছে ঘেন্না করা। ওকে, তাহলে সবাই বলো হা, এইট, হেইট, হা, এইট, হেইট। এখন বলো লেট, হেইট, লেট, হেইট। মাই ডিয়ার সোলজার, সবাই বলো লা, এইট, লেট, হা, এইট, হেইট। এখন এটাকে ব্ল্যান্ড করে দাও। লা, এইট, লেট, হা, এইট, হেইট। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো লা, এইট, লেট, হা, এইট, হেইট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে কি রয়েছে বলতো? ফা, আর এখানে কি রয়েছে? অ্যাট। ফা, অ্যাট, ফ্যাট। ফ্যাট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্যাট মানে হচ্ছে পোষা প্রাণী। তোমরা একটু প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে নাও। পোষা, পোষা প্রাণী। আমরা এটাকে কি বলি বলতো? পেট বলি অনেকেই। PET, এটাকে কি বলি আমরা? পেট বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ফ্যাট। কি হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফ্যাট। তাহলে বলো ফা, অ্যাট, ফ্যাট, ফা, অ্যাট, ফ্যাট, ফ্যাট, ফ্যাট। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো জেট, বলো যা, এট। তাহলে হইল যা, এট, জেট, যা, এট, জেট, যা, এট, জেট। ওকে, ফেট, জে, জেট। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটাকে বলা হয় ফনিক্স ব্ল্যান্ডিং। এবং এইভাবে তুমি যখন প্রতিটা ওয়ার্ডকে পড়বে, প্রতিটা ওয়ার্ডকে পড়বে, পড়াগুলো কত মজার, রাইট? সো আমাদের প্রাইমারি স্কুলে যদি এরকম করে পড়াইতো, কতই না মজা হইতো। সবাই সুন্দরভাবে এগুলো পড়তে পারতো, রাইট মাই ডিয়ার সোলজার্স? সো এইভাবে আমাদেরকে পড়ায় না, এই কারণে আমরা অনেক বিষয় মিস করে থাকি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা একটু সুন্দরভাবে আরেকটু দেখে ফেলি। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। সবাই একটু সুন্দরভাবে দেখে ফেলো। এরপর দেখো রয়েছে এখানে ইডি। ইডি যুক্ত করে আমরা কিভাবে ব্ল্যান্ডিং করব? ইডি যুক্ত করে আমরা কিভাবে ব্ল্যান্ডিং করব? সবাই বলো ইডি। তাহলে হইল রা, এড বলো। রা, রা, অ্যাড, অ্যাড, রেড বলো। অ্যাড, এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? অ্যাড। সবাই বলো রা, অ্যাড, রেড। রেড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রেড মানে হচ্ছে লাল। তাহলে রা, এড, রেড। রেড মানে হচ্ছে লাল মাই ডিয়ার সোলজার, সবাই বলো রা, রা, এড, এড, রেড, রেড। রেড মানে হচ্ছে লাল। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে বেড, বা, আর এটা হচ্ছে এড, বেড। তাহলে বেড মানে কি বলতো? বেড মানে হচ্ছে বিছানা। মাই ডিয়ার সোলজার্স, বেড মানে হচ্ছে বি, সা, না। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো বা, এড, বেড, বা, এড, বেড, রেড, বেড। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। সবাই সুন্দরভাবে লিখে রাখো, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এন্ড তোমরা তোমাদের নামের পাশে এখনো 60 দাও নাই কেন? অবশ্যই তোমরা তোমাদের নামের পাশে 60 দিবে। তাহলে ফনিক সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন কি বলতো? ফনিক্স সাউন্ড ব্ল্যান্ডিং।
ফনিক্স, সাউন্ড, ব্ল্যান্ডিং। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। সবাই সুন্দরভাবে ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে ফনিক্স, সাউন্ড, ব্ল্যান্ডিং। ফনিক্স, সাউন্ড, ব্ল্যান্ডিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা বুক নাম্বার 4 অথবা 5 বের করো। দেখো ওখানে লেখা আছে সেগমেন্ট। সেগমেন্ট মানে কি বলতো এভরিওয়ান? সেগমেন্ট মানে হচ্ছে ভাগ করা। সেগমেন্ট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ভাগ করা, বলো। সেগ, সেগমেন্ট, সেগমেন্ট, সেগমেন্ট মানে ভাগ করা। দুইটা মার্ক, দুইটা হাইলাইটার একসঙ্গে আছে। এখন যদি যদি তুমি এটাকে ভাগ করো তাহলে কি হইলো? সেগমেন্ট, সেগমেন্ট, ব্ল্যান্ড, সেগমেন্ট, ব্ল্যান্ড, সেগমেন্ট, ব্ল্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো এন্ড তোমাদের নামের পাশে 61 লিখে দাও। সবাই তোমাদের নামের পাশে 61 লিখে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা, দেখো তোমরা যারা বই প্রিন্ট করেছো, তোমাদের 5 অথবা 6 নাম্বার বুকে রয়েছে সাউন্ড সেগমেন্টিং। কি রয়েছে বলতে মাই ডিয়ার সোলজার? সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং। সেগমেন্ট মানে কি বলতে এভরিওয়ান? সেগমেন্ট মানে ভাগ করা। সেগমেন্ট মানে কি বলতে এভরিওয়ান? সেগমেন্ট মানে ভাগ করা। ওকে, ব্ল্যান্ডিং, সেগমেন্টিং, ব্ল্যান্ডিং, সেগমেন্টিং। ওকে, তুমি এখন এগুলোকে যদি ভাগ করে দাও, দেখো আমরা এখানে শুধু সেগমেন্ট করব। আমরা এখানে কি করব বলতে এভরিওয়ান? আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে সেগমেন্ট করব। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, বার্ড। বার্ডকে তুমি কিভাবে সেগমেন্ট করবে? বার্ডকে তুমি সেগমেন্ট করবে, বলো। বা, আর্ড, বা, আর্ড। হাউ মেনি সিলেবল? 2 সিলেবল। তাহলে তুমি এখানে সেগমেন্ট করো, বা, আর্ড, বা, আর্ড, সেগমেন্ট। সেগমেন্ট মানে কি হয়ে গেল বলতো? ভাগ হয়ে গেল। তাহলে সবাই বলো, বা, আর্ড, বা, আর্ড, সেগমেন্ট। তাহলে তোমাকে যদি কেউ বার্ডের সেগমেন্ট করতে বলে, তুমি ইজিলি সেগমেন্ট করতে পারবে, রাইট? সবাই বলো, বা, আর্ড, বা, আর্ড, বার্ড। ওকে, বার্ড বলতে হবে না, তুমি শুধু এখানে সেগমেন্ট করে ফেললে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা, এটাকে বলা হয় থার্ড। থার্ড মানে কি বলতো? তৃতীয় স্থান। থার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? থার্ড মানে হচ্ছে তৃতীয় স্থান। তাহলে তুমি এটাকে সেগমেন্ট কিভাবে করবে? ক্লাব দাও এভরিওয়ান, সবাই একটা করে ক্লাব দাও। থ্রা, আর্ড, থ্রা, আর্ড। হাউ মেনি সিলেবল? 2 সিলেবল, 2 সিলেবল। ইটস আ ড্রাই সিলেবিক ওয়ার্ড, ইটস আ ড্রাই সিলেবিক ওয়ার্ড। এভরিওয়ান বি অন ক্যামেরা এন্ড তোমরা তোমাদের নামের পাশে 61 লিখে দাও, 60 লিখে দাও, সবাই 60 লিখে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, তাহলে থার্ড, থ্রা, আর্ড, থ্রা, আর্ড। এখন এটাকে সেগমেন্ট করো, থ্রা, আর্ড, থ্রা, আর্ড, থ্রা, আর্ড। ওকে, এটা সেগমেন্ট হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে তুমি এটাকে সেগমেন্ট করলে। এরপরে দেখো এভরিওয়ান, তুমি এখন দেখো এখানে গাল। গালকে কিভাবে সেগমেন্ট করবে বলো তো? গালে কয়টা সিলেবল রয়েছে? 2 সিলেবল, গাল, গা, আল, গা, আল, সেগমেন্ট, গাল। এখন তুমি বলো সেগমেন্টিং, গা, আল, গা, আল। এটা কি হয়ে গেল? সেগমেন্ট হয়ে গেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, গালের পরে দেখো, গালের পরে দেখো এভরিওয়ান, গালের পরে যে বিষয়টা রয়েছে এখানে, ওকে, নার্স। নার্স মানে কি বলতো? সেবিকা, অর্থাৎ যে সেবা দেয়। তুমি যখন কোনো হসপিটালে অসুস্থ হয়ে থাকো, যখন, তখন সে তোমাকে সেবা দেয়। তাহলে নার্সকে তুমি কিভাবে সেগমেন্ট করবে বলতো? না, আর্টস। এখানে ক্লাব দাও, না, আর্টস, নার্স। এখানে কিন্তু বলার দরকার নেই, তুমি এখানে শুধু বলবে না, আর্টস, না, আর্টস। ওকে, তাহলে নার্সকে তুমি যখন সেগমেন্ট করতে যাচ্ছ, নার্স, নার্সকে যখন তুমি সেগমেন্ট করতে যাচ্ছ, সবাই একটু নার্সকে সেগমেন্ট করো তো মাই ডিয়ার সোলজার্স, না, আর্টস। ওকে, সবাই নার্সকে সুন্দরভাবে সেগমেন্ট করে ফেলো মাই ডিয়ার সোলজার্স। নার্সকে সুন্দরভাবে তোমরা সেগমেন্ট করে ফেলো, তাহলে বুঝতে পারবে এখানে কয়টা সিলেবল রয়েছে। এখানে হচ্ছে 2টা সিলেবল রয়েছে, রাইট? সো ইটস কল্ড ড্রাই সিলেবিক ওয়ার্ড। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, না, না, আর্টস, সেগমেন্ট, নার্স, বলো, না, আর্টস। ওকে, হয়ে গেল। এরপরে দেখো নেক্সট ওয়ান,
নেক্সট আমরা কোনটাকে সেগমেন্ট করব। অ্যান্ড ফনিক্স সেগমেন্টিং অ্যান্ড ব্ল্যান্ডিং খুবই ইম্পর্টেন্ট ছোট বাচ্চাদের সবার ক্ষেত্রে, ওকে? দেখো মাই ডিয়ার সোলজার্স, এই কালারটাকে তোমরা সবাই পছন্দ করো, রাইট? ডু ইউ নো হোয়াট ইজ দ্য কালার? এই কালারকে আমরা বলি পার্পল, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন বলো ফার। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, ফার পাল, ফারপাল, ফারপাল, ফারপাল মাই ডিয়ার সোলজার্স। তাহলে সবাই বলে ফেলো ফার পাল, ফার পাল, ফার পাল, ফার পাল, ফার পাল মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফার পাল, ফার পাল, ফার পাল। এখন এটাকে সিলেবল ডিভিশন করো, ফার পাল, ফার পাল, বলো ফার পাল, ফার পাল, ফার পাল, ফার পাল। ওকে, কিন্তু এটা হয়ে গেল ব্ল্যান্ডিং। তুমি সেগমেন্ট করবে কিভাবে? ভাগ করে দাও, ফার পাল, ফার পাল, সেগমেন্ট করো মাই ডিয়ার সোলজার্স, ফার পাল, ফার পাল, সেগমেন্ট হয়ে গেল, রাইট? ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে ফার্ম। ফার্ম মানে কি বলতো? যেখানে কৃষি কাজকর্ম হয় সেখানে ফার্ম বলে। তাহলে তুমি এখানে ক্লাব দাও, ফা আম, ফার্ম। হাউ মেনি সিলেবল? টু সিলেবল। তাহলে তুমি এখানে সিলেবল ডিভিশন করো, ফা, ফা, আম, ফা, আম, এটা সেগমেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সাউন্ড সেগমেন্টিং এন্ড ব্লেন্ডিং মানে কি বলতো? সেগমেন্ট মানে ভাগ করা, ব্লেন্ড মানে একত্রে করা। এই দেখো দুইটা হাইলাইটার একত্রে রয়েছে, এর মানে হচ্ছে এই দুইটাকে আমরা কি করেছি বলতো? ব্ল্যান্ড করেছি। এখন যদি আমরা এটাকে সেগমেন্ট করে কি করব? ভাগ করব। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো ফার্ম, এখানে দুইটা ক্লাব দাও, ফা আম, ফা আম, ফার্ম, রাইট? এখন তুমি সেগমেন্ট করো, ফা আম, ফা আম, ফা আম। ওকে, খুব সুন্দর হয়ে গেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো ফার্মের পরে যেটা রয়েছে এটাকে বলো হার্ট। হার্ট মানে ব্যথা পাওয়া, ব্যথা পাওয়া বা আঘাত পাওয়া। ওকে, সবাই একটু লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স, হার্ট মানে হচ্ছে ব্যথা পাওয়া বা আঘাত পাওয়া। তুমি যখন কোথাও ব্যথা পাও অথবা তুমি যখন কোথাও আঘাত পাও তখন তুমি ব্যবহার করবে হার্ট। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, যখন তুমি কোথাও ব্যথা পাবে অথবা যখন তুমি কোথাও আঘাত পাবে তখন তোমরা ব্যবহার করবে হার্ট। হার্ট, হার্ট মানে কি বলতো এভরিওয়ান? হার্ট মানে হচ্ছে ব্যথা পাওয়া অথবা আঘাত পাওয়া। হার্ট মানে কি এভরিওয়ান? হার্ট মানে হচ্ছে ব্যথা পাওয়া অথবা আঘাত পাওয়া। তুমি যখন কোথাও ব্যথা পাবে অথবা তুমি যখন কোথাও আঘাত পাবে তখন তুমি ব্যবহার করবে হার্ট। হার্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে একটু খেয়াল রাখো, এই জায়গাতে তোমরা ব্যবহার করবে হার্ট, রাইট? তাহলে সবাই বলো হার্ট মানে ব্যথা পাওয়া। হার্ট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্যথা পাওয়া। তাহলে এটাকে তুমি যখন একটু ভাগ করবে, সেগমেন্ট করবে, আমি আবার বলছি এটা হচ্ছে ব্ল্যান্ড, যখন দুইটা মাখার একত্রে হাইলাইটার একত্রে থাকতেছে এটা হচ্ছে ব্ল্যান্ডিং করা। আর সেগমেন্টিং মানে ভাগ করা। তাহলে তুমি বলো হা, হা, আর্ট। হার্টকে তুমি যখন সেগমেন্ট করবে, হা আর্ট, হা আর্ট, এগুলো তোমাদের ফ্লুয়েন্সি বিল্ড করতে সাহায্য করবে মাই ডিয়ার সোলজার্স। এগুলো একদম সাইন্টিফিক একটা প্রুভেন টেকনিক, যেই টেকনিক প্রয়োগ করে তুমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখে এখানে সবাই বলো হা আর্ট, হা। ওকে, এটা তোমার সেগমেন্টিং হয়ে গেল। এখন মাই ডিয়ার সোলজার সবাই একটু উপরে টাইটেল লিখো, টাইটেল লিখো, সেইং আম সরি। আমি কিভাবে দুঃখিত বলতে পারি? সেইং আম সরি। সবাই একটু সুন্দরভাবে লিখো, সেইং আম, আই এম কে আমরা কি বলবো বলতো? আম। আই এম কে আমরা বলবো আম। মাই ডিয়ার সোলজার সবাই লিখো, আই এন্ড এম কে আমরা বলবো আম। কি বলবো এভরিওয়ান? আম বলবো। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো সেইং, সেইং আম, আম সরি, সেইং আম সরি, সেইং আম সরি। অর্থাৎ আমরা কিভাবে দুঃখিত বলতে পারি, আমরা কিভাবে দুঃখিত বলতে পারি, তাহলে মাই ডিয়ার সোলজার্স বলো সেইং আম সরি। এবং যখন তোমরা দুঃখিত বলবে তোমাদের কণ্ঠটা একটু নিচু থাকবে, and তোমরা এমন ভাবে বলবে যাতে করে, যাতে করে
তুমি আসলেই দুঃখিত হয়েছো, এটা যেন সবাই বুঝতে পারে। ওকে, আমরা অনেক সময় এমন ভাবে দুঃখিত বলি যাতে করে অন্যরা বুঝে আমি আসলে দুঃখিত না। ওকে, আমি আসলেই ভুল করিনি। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো দুঃখিত আমরা কিভাবে বলতে পারি। ফার্স্ট ওয়ান বলো মাই, বলো মাই, মাই এ ফ ল, বলো এ ফ ল জাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। ওকে, এটা তোমরা তোমাদের স্পোকেন খাতায় লিখে ফেলো। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। এখন একটু নত হও। মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ক্ষমা প্রার্থনা করছি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই জায়গাতে তোমরা বলবে মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, আমি ক্ষমা প্রার্থনা করছি, মাই অ্যাপোলোজাইজ। সো আমরা তিনটা শিখবো, তিনটা মুখস্থ রাখবো, অ্যান্ড বাকিগুলো কি করব বলতো? বাকিগুলো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাকিগুলো আমাদের মানে জানার দরকার, জানার জন্য যে অন্যরা আমাদের হচ্ছে যখন কোশ্চেন্স করবে, অন্যরা যখন আমাকে কোশ্চেন্স করবে বা আমার কাছে ক্ষমা চাইবে, তখন আমি কিভাবে তাদেরকে বলবো। তাহলে সেইং আম সরি, নাম্বার ওয়ান বলো মাই অ্যাপোলোজাইজ, মাই ডিয়ার সোলজার সবাই বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। এর মানে হচ্ছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে নাম্বার টু যেটা দেখো, নাম্বার টু যেটা, এটাকে আমরা বলবো প্লিজ, বলো প্লিজ, আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো প্লিজ, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। ওকে, এরপরে আমরা যেটা বলবো আম ডিপলি সরি, আম ডিপলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আম ডিপলি সরি, আম ডিপলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এরপর আমরা বলবো আম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত, আম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত। এরপর আমরা বলবো প্লিজ, এক্সকিউজের আরেকটা মানে হচ্ছে মাফ করা, এক্সকিউজের আরেকটা মানে কি বলতো? মাফ করা। তাহলে বলো প্লিজ এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি, আমাকে মাফ করে দাও, প্লিজ এক্সকিউজ মি, আমাকে মাফ করে দাও। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু আমরা একটু অভিনয় করি, বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আম ডিপলি সরি, আম ডিপলি সরি, আমি খুবই গভীরভাবে দুঃখিত, আমি খুব গভীরভাবে দুঃখিত। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা মানে হইলো এইটা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা দিয়েছি প্লিজ, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। আম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত, আম রিয়েলি সরি, আমি সত্যিই দুঃখিত। প্লিজ এক্সকিউজ মি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দাও। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এইটা একটু সুন্দরভাবে লিখে রাখো সবাই। ডিডেন, ডিড নট কে, ডিড নট কে আমরা কি বলি বলতো? ডিড নট, ডিড নট, ডিড নট কে আমরা বলি ডিডেন, কি বলি বলতো? ডিডেন। তাহলে বলো ডিড নট, ডিডেন, ডিড নট, ডিডেন, ডিড নট, ডিডেন। তাহলে ডিড নট কে আমরা বলি ডিডেন, ডিডেন। তাহলে বলো আই ডিডেন, আই ডিডেন মিন, মিন টু হার্ট ইউ, টু হার্ট ইউ, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমার মুখ ফসকিয়ে এই কথাটা বের হয়ে গিয়েছে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমার মুখ ফসকিয়ে এই কথাটা বের হয়ে গিয়েছে, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমার মুখ ফসকে এই কথাটা বের হয়ে গিয়েছে। তাহলে সবাই বলো আই ডিডেন্ট মিন, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। কত সুন্দর একটা সেন্টেন্স, রাইট? তোমরা কি এগুলো আজ থেকে ব্যবহার করবে? অবশ্যই করবে। আই ডিডেন্ট মিন, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে আমি কি বলছি বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার সবাই বলো আই অ্যাপোলোজাইজ, আমি দুঃখিত, আই অ্যাপোলোজাইজ, আমি দুঃখিত। এরপর আমরা কি দিয়েছি বলতো?
নেক্সট ওয়ান, আই বেগ ইউর পার্দন। আই বেগ ইউর পার্দন মানে কি বলতো? আই বেগ ইউর পার্দন মানে আমি খুব ভয়ঙ্কর একটা পাপ করেছি, আমি ভয়ঙ্কর একটা কাজ করেছি, এখন তুমি আমাকে ক্ষমা করে দাও। আই বেগ ইউর পার্দন, আই বেগ ইউর পার্দন। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি একটু সুন্দরভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে লেখা আছে অ্যাপোলোজাইজ। এটা হচ্ছে আমেরিকান স্টাইল, এটা আমেরিকান স্টাইলে লেখা আছে অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ। অ্যান্ড তুমি যদি এখানে দেখো, এখানে কিন্তু লেখা আছে অন্যভাবে। তুমি যদি এখানে খেয়াল করো, এখানে লেখা আছে অ্যাপোলোজাইজ অন্যভাবে, তাহলে এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, এটা হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ ভাবে লেখা আছে অ্যাপোলোজাইজ। অ্যান্ড এখানে লেখা আছে অ্যাপোলোজাইজ, এটা হচ্ছে আমেরিকানটা। ওকে, সো দুইটার মানে আলাদা। এটা মানে হচ্ছে দেখো অ্যাপোলোজাইজ, ZIZE, এটা হচ্ছে আমেরিকান। অ্যান্ড GIES এটা হচ্ছে ব্রিটিশ। দুইটাই কারেক্ট। তোমাদের ভিতরে অনেক সময় কনফিউশন আসবে যে স্যার এখানে এইরকম কেন অ্যাপোলোজাইজ হচ্ছে, আবার আপনি এখানে যখন বলছেন এটাকেও অ্যাপোলোজাইজ বলছেন, এর মানে কি একটা ব্রিটিশ একটা হচ্ছে আমেরিকান। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সুন্দরভাবে তিনটাকে সুন্দরভাবে লিখে রাখো। এই তিনটা সবচেয়ে বেশি তোমরা ব্যবহার করবে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, সবাই একটু লিখে রাখো, মাই অ্যাপোলোজাইজ। মাই অ্যাপোলোজাইজ এটা কি করবে বলতো? সব সময় ব্যবহার করবে মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। 3 টাইমস রিপিট করো। এখন এইভাবে বলো, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। ওকে, এরপরে সেকেন্ড যেটা ব্যবহার করবে মাই ডিয়ার সোলজার্স, সেটা হচ্ছে সেকেন্ডটা দেখো আমি হচ্ছে দেয়। সো এগুলো তুমি জানার জন্য জানবে, কিন্তু এই তিনটা সেন্টেন্স একেবারে মুখস্থ করবে। এটা দেখো, আই ডিডেন্ট মিন, আই ডিডেন্ট মিন, বলো আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। অর্থাৎ আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমার মুখ ফসকে এই কথাটা বের হয়ে গিয়েছে। আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ। মাই ডিয়ার সোল, এটা একটু সুন্দরভাবে অভিনয় করে বলো, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, I didn't mean to hurt you. I didn't mean to hurt you. ওকে, এরপর 3 নাম্বার যেটা ব্যবহার করবে, আই বেগ ইউর পার্দন, আই বেগ ইউর পার্দন। ওকে, আই বেগ ইউর পার্দন, আমাকে মাফ করে দাও। পার্দন মানে কি করা বলতো? মাফ করে দেওয়া। আই বেগ ইউর পার্দন, আমাকে মাফ করে দাও। আই বেগ ইউর পার্দন, আমাকে মাফ করে দাও। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তোমরা কয়টা ব্যবহার করবে বলতো? তোমরা 3টা ব্যবহার করবে। বলো মাই অ্যাপোলোজাইজ, সবাই বলো মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ, মাই অ্যাপোলোজাইজ। এখন বলো, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই ডিডেন্ট মিন টু হার্ট ইউ, আই বেগ ইউর পার্দন, আই বেগ ইউর পার্দন। তুমি খুব মারাত্মক একটা ভয়ঙ্কর একটা পাপ কাজ করেছো, অর্থাৎ একটা কাজ করেছো, তখন তুমি ক্ষমা চাচ্ছ, তখন তুমি বলবে আই বেগ ইউর পার্দন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, I beg your pardon. I beg your pardon. My apologies. I didn't mean to hurt you. I didn't mean to hurt you. Okay, my dear soldiers. এখন তোমরা যারা পরে জয়েন করেছো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। তোমাদের 3টা প্রেজেন্টেশন থাকবে। একটা হচ্ছে সাউন্ড ব্ল্যান্ডিং, সাউন্ড ব্ল্যান্ডিং এটা। 2 নাম্বারটা হচ্ছে সাউন্ড সেগমেন্টিং, সাউন্ড সেগমেন্টিং। অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে স্টার্ট সেইং আম সরি, সেইং আম সরি। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা তোমাদের ক্লাসটা 8টা 30 থেকে শুরু করেছি। এর মেইন কারণ ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছ নতুন করে আমরা সবকিছু তৈরি করে নিচ্ছি, কারণ বাসা আমরা চেঞ্জ করেছি। সো এই কারণে আমাদের এখানে ইলেকট্রিক মেকানিক আসবে। সো তোমরা জানো যে বাসা শিফট করার সো মাচ হ্যাসেল। সো এই কারণে আমরা নতুন বাসায় শিফট হচ্ছি। সো এই কারণে আজকে তোমাদের ক্লাসটা শুরু হয়েছে 8টা 30 থেকে। সমস্যা নেই, তোমরা যারা পরে জয়েন করেছো তোমরা রেকর্ড ক্লাসটা দেখে নিও। ওকে, সো তোমরা পরে থেকে যারা যুক্ত হয়েছো রেকর্ডটা দেখে নিও। অ্যান্ড তোমাদের 3টা প্রেজেন্টেশন আগামীকালকে থাকবে। সো একটা আমি এখানে পড়িয়ে দিলাম, তোমরা কিভাবে বলবে সেইং আম সরি এটা। অ্যান্ড 1 নাম্বারটা আমরা এটা হচ্ছে শুরু করেছিলাম, এটা হচ্ছে ফন সাউন্ড ব্ল্যান্ডিং, ব্ল্যান্ডিংটা। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে সাউন্ড সেগমেন্টিং। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে সেইং আম সরি, সেইং আম সরি। ওকে, এই 3টা প্রেজেন্টেশন দিবে। অ্যান্ড তোমরা যারা পরে জয়েন করেছো
তোমরা আমাদের হচ্ছে রেকর্ড ক্লাসটা দেখে নিয়ে প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে, ওকে? কারণ আমাদের হচ্ছে রুমগুলো এগুলো গুছিয়ে ফেলতে হবে, কারণ আমরা বাসা শিফট করেছি তো, এই কারণে এই প্রবলেমটা হয়েছে। ওকে, সো সো আমরা হচ্ছে মানে আজকে এখানেই শেষ করবো, আগামীকালকে তোমাদের সঙ্গে সেম টাইমে দেখা হবে। হ্যাঁ বলো, আমরা কারো কোনো কোশ্চেন্স নেইনি, একটু দ্রুত টেনে গিয়েছি। ওকে, হ্যাঁ বলো। স্যার, ইয়েস। কিসের জানি একটা মিনিং ছিল, এটা আমি বুঝতে পারতেছি না। কোনটা কোনটা? আই ডিডন্ট মিন টু হার্ট ইউ, আই অ্যাপোল। ইয়েস, ওটা। ও, ওকে। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ মানে হচ্ছে এই তো এটা, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আই ডিডন্ট মিন টু হার্ট ইউ এর মানে হচ্ছে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি, আমার মুখ ফসকে এই কথাটা বের হয়ে গিয়েছে। ওকে, মুখ 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 ফসকে। ফুটছে কি? আচ্ছা, মুখ থেকে হুট করে হঠাৎ করে তোমার মুখ থেকে কথাটা বের হয়ে গিয়েছে, ওকে? তুমি বলতে চাওনি, তুমি বলতেই চাওনি, তোমার মুখ থেকে কথাটা অটোমেটিক্যালি বের হয়ে গিয়েছে। তুমি পরে রিয়ালাইজ করলে, ও আমি তো এটা তাকে বলতে চাইনি। সো স্যার, ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা পরে জয়েন করেছো, তোমরা সবাই সুন্দরভাবে এই তিনটা প্রেজেন্টেশন দিয়ে নিও, ওকে? সো সবার সঙ্গে আগামীকালকে সেম টাইমে দেখা হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আগামীকালকে কিন্তু তোমাদের ওকে, তোমাদের তো ক্রাফটের ক্লাস নেই রা, সো তোমরা ক্রাফটিং ক্লাসের জন্য ওই বিষয়গুলো দেখে নিও। এন্ড তোমাদেরকে আমি আবারও বলছি, আমাদের ক্লাস আজকে একটু আমরা আর্লি শুরু করেছি, 8টা 30 থেকে। আমাদের এখানে ইলেকট্রিক মিস্ত্রি আসবে, উনি এগুলো ঠিক করবে, এই কারণে। সো তোমরা যারা পরে জয়েন করেছো, রেকর্ড ক্লাসটা দেখে দিব, তোমরা রেকর্ড ক্লাসটা দেখে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই আমরা এখন আনমিউট করে লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আগামীকালকে সবার সঙ্গে সেম টাইমে দেখা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট। love you and leave you. Good night and sleep night.